শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার উপলক্ষে বাড়ির সকলকে আমি বানিয়ে খাওয়ালাম কাঁচের পায়েস। অনেকে একে সাবুর পায়েসও বলে। তবে আমার ফোনে বেশ কয়েকদিন ধরে এই ভিডিওটা ভীষণভাবে আসছিল। একাদশীতে অনেকেই এটাকে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেন। বেশ কয়েকদিন ধরে আমরাও মাকে বলছিলাম, মা কাঁচের পায়েস বানিয়ে দাও। দিয়ে আজকে মা বললো, চল আজকেই তোদেরকে বানিয়ে খাওয়াই কাঁচের পায়েস, তোমরাও দেখে নাও। বড়দানা সাবুটা আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি সামান্য জল দিয়েছিলাম। এবার ওই ভিজে যাওয়া সাবু আমি মিক্সির বাটিতে দিয়ে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খানিকটা দানা দানা থাকবে, পুরো পেস্ট কিন্তু করা যাবে না। ওদিকে 1/2 লিটার দুধ আমি ফুটতে দিয়েছি। দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে আসুক, এদিকে আমি সাবুর বলগুলো বানিয়ে ফেলেছি। এইদিকে দুধটা ফুটে কিন্তু অনেকটাই মরে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। এখানে আমুল দুধটা দেওয়ার কারণে খেতে আরও অনেক বেশি টেস্টি লাগবে। এবার একে একে সাবুর বলগুলো আমি দুধের মধ্যে ফেলে দিচ্ছি। তারপর আবারও গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ওই 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর 1/2 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি খুব একটা বেশি মিষ্টি কিন্তু করিনি। আর তারপর 2টো এলাচকে দিয়ে দিচ্ছি যাতে সেন্টটাও খুব সুন্দর আসে। কিছু ড্রাই ফ্রুটস, ওই পেস্তা, কাজু আর আমন্ড বাদাম কুচিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, ওটা কিন্তু আপনারা ঠান্ডা জলে গুলিয়েই দেবেন। এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন আর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস। মা এটা কি বানিয়েছো, কাঁচের পায়েস নাকি? টাটা সবাইকে।